আসসালামু আলাইকুম এভরিওয়ান। চট্টগ্রাম রয়্যালসের সবচাইতে সফল পারফর্মার এবং বিপিএল এর বর্তমান চলমান বিপিএল এর অন্যতম সেরা একজন ব্যাটার অ্যাডাম রসিংটন চলে যাওয়াতে চট্টগ্রাম রয়্যালসের তো একটা ক্ষতির সম্মুখীন তারা হয়েছেই। এরকম একটা দুঃসংবাদের মাঝেই চট্টগ্রাম রয়্যালসের ভক্তদের জন্য একটা সুসংবাদ হচ্ছে চট্টগ্রাম রয়্যালস ফাইনালি তারা একটা স্পন্সর পেয়েছে এবং সেই স্পন্সরটা মোটামুটি বড় একটা স্পন্সরই, কারণ ইস্পাহানি বিসিবির সাথে বাংলাদেশ ক্রিকেটের সাথে অনেক পুরনো ভাবে তারা জড়িত। বিসিবি সংযুক্তিতে হয়তোবা ইস্পাহানি চট্টগ্রাম রয়্যালস দলকে স্পন্সর করছে। আমরা সকলেই জানি যে চট্টগ্রাম রয়্যালসটা বিসিবির টিম। এর বাইরে আপডেট হচ্ছে অ্যাডাম রসিংটনের বিকল্প হিসেবে চট্টগ্রাম রয়্যালস দল তারা একটা ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান তারা খুঁজছিল, যার কারণে তারা শরণাপন্ন হয়েছে এখন পাকিস্তানের ডানহাতি টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ হারিসের সাথে তারা যোগাযোগ চালাচ্ছে তাকে দলে ভেড়ানোর জন্য, যদিও এখন পর্যন্ত চুক্তিটা ফাইনাল হয়নি। মোহাম্মদ হারিস 2022-এ পাকিস্তান জাতীয় দলের অভিষেক হয়েছিল, যেখানে 22 থেকে 25 পর্যন্ত 2025 পর্যন্ত 6টা ওডিআই এবং 35টা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। এবছর 2025 সে পাকিস্তানের হয়ে মোট 26টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সব ধরনের টি-টোয়েন্টি মিলে মোট 145টা টি-টোয়েন্টি ম্যাচ খেলা মোহাম্মদ হারিস গত বিপিএলে দুর্বার হয়ে খেলেছিল, যদিও খুব একটা ভালো করতে পারেনি। 10 ম্যাচ খেলে 168 রান করেছে মাত্র 16 এভারেজে, যদিও স্ট্রাইক রেটটা মোটামুটি ভালো, মোটামুটি না অনেকটাই ভালো, 138 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, তবে এভারেজটা খুবই কম। গত বিপিএলে বেশ অনেকগুলো ম্যাচই সে স্টার্ট পেয়েছে কিন্তু সেগুলোকে লম্বা করতে পারেনি। এর বাইরে এবছরের পারফরমেন্সের কথা বললে এবছর পিএসএল এ পেশোয়ার জালমির হয়ে আবার ভালো পারফর্ম করেছে। 10 ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে 247 রান করেছে, 27 এভারেজ, 148 স্ট্রাইক রেটে। পিএসএল এর পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত। তবে জাতীয় দলের পারফরমেন্সের মধ্যে খারাপ পারফরমেন্সের কারণে কিন্তু সে বর্তমান জাতীয় দলে পাকিস্তান জাতীয় দলের স্কোয়াডে নেই। যেই সিরিজটা শেষ হলো শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে কিন্তু তাকে দেখা যায়নি। এবছর পাকিস্তান জাতীয় দল হয়ে যে 26টা ম্যাচ খেলেছে সেখানে সে 429 রান করেছে মাত্র 18 এভারেজ এবং 139 স্ট্রাইক রেটে। যদিও এভারেজটা অনেক কম কিন্তু স্ট্রাইক রেটটা কিন্তু ভালো। একটা সেঞ্চুরি এবং একটা 50 দেখা সে পেয়েছে এবং সেঞ্চুরিটা একমাত্র সেঞ্চুরিটা 2025 এর টি-টোয়েন্টিতে তার এসেছে বাংলাদেশের এগেইনস্টেই। গত মে জুনে কিন্তু বাংলাদেশ দল পাকিস্তানে সফর করেছিল, যেখানে জুনের 1 তারিখ লাহোরে বাংলাদেশের এগেইনস্টে 46 বলে 8-4 এবং 7 ছক্কা 107 রানের একটা অপরাজিত দুর্দান্ত সেঞ্চুরি কিন্তু সে করেছিল। যদিও সেটা অনেক পেছনের বিষয়, তারপরে ন্যাশনাল টিমের টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম না করার কারণে কিন্তু বাদও পড়েছে। তবে যেহেতু এবছর বাংলাদেশের সাথে তার সেঞ্চুরি রয়েছে এবং বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে এবং পিএসএল এবছর ভালো করেছে, সেই হিসাবে হয়তোবা মোহাম্মদ হারিস একটা ভালো অপশন হতে পারে এই মুহূর্তে অ্যাডাম রসিংটনের বিকল্প হিসেবে। তবে যদি মোহাম্মদ হারিসের সাথে চট্টগ্রাম রয়্যালসের চুক্তিটা ফাইনাল হয়ও সেক্ষেত্রে খুব দ্রুতই তাকে পাওয়া যাচ্ছে না। তাকে পেতে হয়তোবা পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এনওসি পেতে 2-3 দিন সময় লাগতে পারে। তবে সেদিকে আবার চট্টগ্রাম রয়্যালসের জন্য একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে চট্টগ্রাম রয়্যালস দলের নেক্সট ম্যাচটা হচ্ছে আগামী 15 জানুয়ারি ঢাকাতে। কারণ আমরা সকলেই জানি আজ 12 জানুয়ারি সিলেট পর্বে 2টা ম্যাচ শেষে সিলেট পর্ব শেষ হয়ে যাবে, তারপর 13 তারিখ সবগুলো দল ঢাকাতে চলে যাবে। 14 তারিখ তারা অনুশীলন করে 15 তারিখ থেকে ঢাকা পর্বের খেলবে। 15, 16 এবং 17 জানুয়ারি টানা 3 দিনই 3টা ম্যাচ রয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির। যেহেতু 15 জানুয়ারির আগে মাঝে 3 দিন সময় রয়েছে 12, 13 এবং 14 তারিখ, সেই হিসাবে তারা মোহাম্মদ হারিসকে আনতে যদি একটু লেট হয় তাহলেও কিন্তু তাদের বেশি একটা সমস্যা হবে না। মোহাম্মদ হারিসের সাথে তারা যোগাযোগ করেছে, তবে চুক্তিটা ফাইনাল এখন পর্যন্ত হয়নি। চুক্তি ফাইনাল হলেই তারপর পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এনওসি নিয়ে খুব দ্রুত 2-3 দিনের ব্যবধানে তাকে দলের সাথে এসে জয়েন করতে হবে, কারণ 15 জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসের নেক্সট ম্যাচ। যেহেতু 7 ম্যাচে 5 জয় 10 পয়েন্ট নিয়ে বর্তমানে 22 ম্যাচ শেষে এসে দল চট্টগ্রাম রয়্যালস 1 নম্বরে আছে, সেক্ষেত্রে পয়েন্ট টেবিল শীর্ষে থাকতে অথবা 1-2 এ থাকতে কিন্তু তাদের অবশ্যই নেক্সট 3টা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। সেই হিসাবে অ্যাডাম রসিংটনের বিকল্প হিসেবে একজন ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান তাদের খুবই জরুরি নেক্সট ম্যাচের আগে। আপনাদের কাছে কি মনে হয় মোহাম্মদ হারিস যদি তার সাথে চুক্তিটা ফাইনাল হয় সেক্ষেত্রে অ্যাডাম রসিংটনের শূন্যস্থান কি সে পূরণ করতে পারবে কিনা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।